হাই ক্যামেরাটা ঘুরিয়ে দেখা যে মেহরাব সিদ্দিকী বাপ দাদার ওয়াজ করছে, ঘুরিয়ে দেখা যে বাপ দাদার কথা বলছে, তাও কত মানুষ হা করে বসে শুনছে। কে দেখ আমার বাপ দাদার কথা শুনছে বসে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ দেখেছো, বাপ দাদার কথা বলছি শুনছি, কারণ আল্লাহ আমার বাপ দাদাগুলোকে তেমন দিয়েছিলেন। তুমি বেশি এগিয়ে গেলে আমার আরেক দাদুকে নিয়ে তোমরা ওয়াজ করো, তাহলে ওটা বন্ধ করে দাও। তিনি হলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হুজুর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু আমার দাদু, ওনাকে নিয়ে ওয়াজ বন্ধ করতে হবে। তোমাকে হযরতে মুহাম্মদ বিন আবু বকরের কারবালার ঘটনা, আপনারা কি বলে কারবালার পরের ঘটনা বলা বন্ধ করতে হবে। তোমাদেরকে জাইনুল আবেদিনের ওয়াজ করা বন্ধ করতে হবে। তোমাকে হযরত ইমাম হাসানের ওয়াজ করা বন্ধ করতে হবে। বুঝতে পারছেন না? তাই তো আমি বলেছিলাম মুসলমান আমাদেরকে এই জায়গা থেকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। আরেকবার পুনর্ওয়াজ শুনে দিই আপনাদের সঙ্গে সম্পর্ক মেহরাবের। মেহরাব ওয়াজ করছে তার বাপের, তার দাদর, তার বাপের সম্পর্ক হচ্ছে মুফতি আজমের সঙ্গে, তার নিসবত হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত শাহ সুফি ফতেহ আলী বাইসির সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত নূর মোহাম্মদ চাঁদগামীর সঙ্গে, তার নিসবত হচ্ছে হযরত সৈয়দ আহমদ বেলুবির সঙ্গে, তাবকা মুসলসল হযরত মাসুম রব্বানী আব্দুল্লাহ আব্দুল্লাহ মুস্তাফা মাদানী, তাদের সম্পর্ক হযরত মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক হুজুর হযরত মুজাদ্দিদ আল ফিসানির সঙ্গে দিক দিয়ে চলে যান আব্দুল্লাহ মাহমুদ দেলবি, শাহ ওলিউল্লাহ মাহমুদ দেলবি, আব্দুল আজিজ মাহমুদ দেলবি, আব্দুর রহিম মাহমুদ, এইভাবে তাবকা মুসলসল সম্পর্ক হযরত নাসিরউদ্দিন চিরাগ দিল্লির সঙ্গে, তার সঙ্গে নিসবত হচ্ছে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, এদের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে হযরত উসমান হারুনির সঙ্গে দিয়ে চলে যান ইব্রাহিম আদম বান্নুরি বাহাউদ্দিন নকশবন্দি, এদের সম্পর্ক খাজা বাকি বিল্লাহর সঙ্গে, এদের সম্পর্ক তাবকা মুসলসল হযরত আব্দুর রাজ্জাকের সাথে, আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে, তার নিসবত হচ্ছে ইমাম আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সম্পর্ক হচ্ছে ইমাম রাজির সঙ্গে, তার সম্পর্ক ইমাম জুনায়েদের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদ মুসা কাযিমের সঙ্গে, তার সম্পর্ক ইমাম জাফর সাদিকের সঙ্গে, তার সম্পর্ক ইমাম বাকেরের সঙ্গে, তার সম্পর্ক হযরত ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিনের সম্পর্ক ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের সম্পর্ক হযরত আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকর সিদ্দিকের সাথে, আর চার খলিফার নিসবত আমার রাসূলুল্লাহর সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। এই যতগুলো নাম বললাম একটা কার ওয়াজ করতে পারবে না? দেখি তুই ডাব বেচে খাস কি করে? কথা বুঝতে পারছেন না? ভাইজি শুনতে খারাপ লাগছে? এখনো মানুষ দূরে ছিটকে ছাটকে দুটো কথা বলছে, মেনে নিচ্ছি, এরপরে আর মানুষ মেনে নেবে না, রাস্তায় ধরে নেবে। তখন আরো 1 ঘন্টার ওয়াজ পেয়ে যাবে। ফুলপুরাওয়ালারাই দেখুন লাইভ করছি, ফুলপুরাওয়ালারা আমাদেরকে আটকে রেখেছে, যে ছেলেটা আমাকে গালাগাল দিয়েছে, গাড়ির কাঁচ তুলে দিয়ে লাইভ করছে। শোনো, আমাদের ছেলেরা আইন হাতে নেয় না, আর তোমাদের মতো চুনোপুটিকে নিয়ে টাইম নষ্ট করে না। আমরা শরীফভাবে শরীয়তের মসলাটা শোনাই। শোনো, হযরতে আশরাফ আলী থানভী সাহেব, যাকে হাকিমুল উম্মত বলো, পত্রিকার নাম হচ্ছে তাবলীগ। তোমার পড়ার ক্ষমতা নেই আমি জানি, তুমি যাদেরকে ফোন টোন করো ওদেরকে জিজ্ঞাসা করবে। আর তাবলীগ বলে কোন পত্রিকা যার মধ্যে থানভী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হতো, এটা কি আদৌ ছিল? যদি বলে না, তাহলে ব্যাপার আমি মেনে নেব, ঠিক বলেছে। আর যদি বলো না, আর তাবলীগ পত্রিকায় ওনার বক্তব্য ছাপা হতো, তো আমার কাছে শুনে নাও, ওনাকে ওই তাবলীগ পত্রিকার পর্চা নাম্বার 47 থেকে 52 আমার কাছে রাখা আছে। পর্চা নাম্বার এপ্রিল 47 খোলো, তার মধ্যে দেখতে পাবে আমার মুফতি আজম ওটা কিতাবের মধ্যেও লিখেছে। ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তরপ্রদেশের বুচি থেকে। বুচি বোঝেন না? তোনাকে জিজ্ঞাসা করা হলো, কাকে? তোমাদের হুজুরকে, যিনি হাকিমুল উম্মত ছিলেন। কচু মানো তোমরা? 50
কথা বুঝতে পারছেন না? যখন করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন কথা বলতে 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 বলল দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে, বলেছিল কি বলেনি? আরে তোরা তো তবলিগ করিস পাগলা, তোরা প্রতিবাদ করিসনি কেন? তোমরা তো দেওবন্দের আলেম, তোমরা প্রতিবাদ করোনি কেন? তোমাদের মুরব্বীরা বাহবা দিয়েছিল যাকে, সেটা হচ্ছে মেহরাব সিদ্দিকী। কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে, রাষ্ট্রপতি ভবনে সেই মেয়েটি গেল, দেখা করলো, সেখানে করোনা গেল, যেটাই গেল করোনা গেল, ফিল্ম অ্যাক্টরদের মধ্যে করোনা গেল, বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো, তিরুপতি মন্দিরে করোনা ছড়ালো, সব জায়গায় করোনা ছড়ালো। এই করোনা যখন এসে দিল্লির মসজিদ নিজামুদ্দিনে আসলো, তখন করোনা মুসলমান হয়ে গেল। বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়াচ্ছে। এই প্রতিবাদ তো আমি করেছিলাম, তোমরা কি বলেছিলে? চুপ ছিলে। কারণ যদি বাবা পুলিশে ধরে, যদি কেউ তুলে নিয়ে চলে যায়, এত ভয়। তোমাদের মুরব্বীরা ওই সময় আমাকে শুকরিয়া জানিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে মহব্বত করি। তোমাদের সেই সব মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। তারা আলিম, তোমার মতো বক্তা হকার নয়, জোকার নয়। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কারণ যখন প্রতিবাদ করতে মেহরাব সিদ্দিকী ময়দানে নামে, তখন ও ন্যায় সত্যের খাতিরে কথা বলে। আগে কি আছে জানি না, কারণ আপনার কনস্টিটিউশনাল ল কি জিনিস মেহরাব অল্প হলেও বোঝে। ও লয়ের স্টুডেন্ট না হলেও ওর যারা ভক্ত মুরিদ আছে, তাদের লয়ারদের গ্রুপও আলাদা, ডক্টরদের গ্রুপও আলাদা, আল্লাহ শুকর ইঞ্জিনিয়ারদের গ্রুপ আলাদা, সব গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা করে রাখা আছে। একটা আওয়াজ দিলে ডক্টরদের গ্রুপে গেলে 250-300 ডাক্তার, উকিলদের এটা ডিসকাস করতো 200-250 উকিল। কথা বুঝতে পারছেন? তারা ভালোবাসে ফুরফুরা শরীফকে। ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে?